স্বল্পমূল্যের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর এনেছে কোয়ালকম। 2025 সালের শেষের আগেই বাজেট ফোনের পারফরমেন্স বাড়াতে দুটি নতুন চিপ উন্মোচন করেছে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন চিপ দুটি হল স্ন্যাপড্রাগন 6S 4G Gen 2 এবং স্ন্যাপড্রাগন 4 Gen 4। কোয়ালকমের লক্ষ্য এন্ট্রি লেভেলের স্মার্টফোনেও যেন আরও শক্তিশালী পারফরমেন্স পাওয়া যায়। স্ন্যাপড্রাগন 6S 4G Gen 2 ইতোমধ্যে অনার X8D স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই 4G চিপে রয়েছে উন্নত ক্রায়ো CPU, যার সর্বোচ্চ গতি 2.9 গিগাহার্জ। এই চিপ ফুল HD+ ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। এছাড়াও রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহারের সুবিধা। কোয়ালকম জানিয়েছে এটি কোনো পুরনো চিপের রিব্র্যান্ড নয়। আগের প্রজন্মের তুলনায় CPU গতি বেড়েছে এবং GPU পারফরম্যান্স প্রায় 20% উন্নত হয়েছে। এতে রয়েছে 12 বিট ট্রিপল ISP, যার মাধ্যমে একসঙ্গে 3টি ক্যামেরায় ছবি তোলা সম্ভব। তবে ভিডিও রেকর্ডিং সীমিত থাকবে ফুল HD সেকেন্ডে 60 ফ্রেম পর্যন্ত। অন্যদিকে স্ন্যাপড্রাগন 4 Gen 4 হল একটি 5G সমর্থিত এন্ট্রি লেভেল চিপ। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপে রয়েছে দুটি উচ্চ গতির কোর এবং 6টি পারফরমেন্স কোর। এই চিপ LPDDR5 RAM, UFS 3.1 স্টোরেজ, USB 3.2 এবং কুইক চার্জ 4+ সমর্থন করে। ক্যামেরার ক্ষেত্রেও এতে রয়েছে 108 মেগাপিক্সেল সমর্থন, যদিও এখানে ব্যবহৃত হয়েছে ডুয়াল ISP। ভিডিও রেকর্ডিং এখানেও সীমিত থাকবে ফুল HD 60 FPS পর্যন্ত। কোয়ালকম জানিয়েছে 2026 সাল থেকে বাজারে আসা বিভিন্ন স্বল্পমূল্যের স্মার্টফোনে এই দুটি নতুন চিপ ব্যবহার করা হতে পারে। এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন।